দেখো কি সুন্দর কালার এসছে, যেমন তোমাদের বলেছি ঠিক তেমন কালারকে আমি আনতে পেরেছি। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। নমস্কার বন্ধুরা, শীতের এই হালকা মিঠে রোদে যদি গরম গরম ভাত তার সাথে একটু মাছের ঝোল হয় তাহলে কিন্তু দারুণ জমে যায়। চলো সেই মাছটার নাম তোমাদের আগে বলে দিই। আজকে আমি তৈরি করছি লাল লাল ঝাল ঝাল ট্যাংরা মাছের কালিয়া। চলো তোমাদের আমি আগে বলে দিই, এটা হচ্ছে বড় বড় ট্যাংরা। আজকে ট্যাংরা দিয়ে তো তৈরি করব কি সেটা তোমরা তো জেনেই গেছো। আরেকবার বলে দিচ্ছি, আজকে তৈরি হবে লাল লাল ঝাল ঝাল ট্যাংরা কালিয়া। চলো আগে ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিই। এবার মাছের গায়ে লবণ দিয়ে দিতে হবে। তার আগে দেখো আমি মাছগুলোকে এইভাবে ফেলে নিয়েছি, যেহেতু বড় মাছ সেই জন্য মাছটা ফেলে নিলে ভালো হবে, মশলাটা ঢুকতে সুবিধা হবে। এই যে লবণ দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দেবো হলুদ, আর দেব একটু লঙ্কা গুঁড়ো, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আর আরেকটা জিনিস দিতেই হবে, সেইটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল যদি এখন মাখিয়ে নিই তাহলে কিন্তু মাছ কম ফাটবে, এটা আমরা শুনে এসছি। মাছের জন্য যে গ্রেভিটা তৈরি হবে তার জন্য কি কি মশলা লাগবে দেখো, এখানে শিলে নিয়েছি কারণ আমি আজকে মশলাটা শিলেই করব। কাঁচা লঙ্কা নিয়েছি অল্প করে, অল্প না প্রায় ছোট একটা রসুন নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, সমস্ত কিছু কিন্তু আজকে শিলে বাটবো। আর এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়েছি, এটাও শিলে বাটবো কারণ মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, একটু দানা দানা আছে, শিলে বেটে নিলে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। চলো এবার একে একে এগুলোকে তুলে নিই। প্রথমে লঙ্কাটা বাটবো, সুন্দর করে মিহি করে বাটলে গ্রেভিটা খেতে ভীষণই সুন্দর হবে। এইখানটা রেখে দিচ্ছি রসুনটা, আগে লঙ্কাটা বেটে নিই। লঙ্কার মধ্যে দিয়ে দেবো একটু জল, তাহলে বাটতে সুবিধা হবে। বেশ চেপে চেপে বাটবো। এবার বেটে নেব রসুন। এবার বাটবো আদা। এইভাবে একটু থেতো করে নেব, তাহলে বাটতে সুবিধা হবে। আরে বাবু বাপু, মোদ্দা কথা হচ্ছে মিহি করে বাটতে হবে। চেপে চেপে বেটে নিচ্ছি। এই যে পেঁয়াজ বাটবো, কষ্ট তো একটু হচ্ছে, এটা দিয়ে ঘষে নিচ্ছি তাহলে সুবিধা হবে বাটতে। এবার বাটবো জিরে ধনের গুঁড়ো। আরে বাপু খুব কষ্ট হচ্ছে শিলে বাটতে, তাও বেটে দেখাবো তোমাদের। হয়ে গেল বাটাবাটি, জিরে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু ধনে সব বেটে নিয়েছি শিলে। এবার তো রান্না করতে যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, চলো এবার রান্নাটা করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা তো জেনে গেছো যে আজকে রান্নাটা সর্ষের তেলেই হবে, তাহলে লেগে যাওয়ার ভয় থাকবে না। মাছ অনেক সময় লেগে যায়, সেই জন্য লবণটা দিয়ে নিলে, লবণটা দিয়ে তেলটাকে একটু রাগিয়ে নিতে হবে। এদিকে তেল লেগে গেছে, এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে একটু ঢাকনাটা দিয়ে রাখতে হবে। ঢাকনাটা খুলবো, খুলে দেখবো, এই দেখো মাছগুলো কিন্তু ফাটছে না। ওই যে আমি তেল মাখিয়ে নিয়েছি সেই কারণেই ফাটছে না, তা নাহলে কিন্তু ভীষণই ফাটতো। উল্টে দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে রাখবো। তুলে নেবো এবার ভাজা মাছগুলো। এই যে এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর দুটো দারচিনি। এবার দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলা, জিরে আদা ধনে লঙ্কা
পেঁয়াজ রসুন সব কিছু বাটা একসাথে দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। এখনই দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, আর একটু দিচ্ছি, তোমরা শুধু দেখে নাও আন্দাজটা কতটা দিলাম। যেহেতু লাল লাল ঝাল ঝাল বলেছি সেহেতু একটু তো ঝাল করতেই হবে, তার জন্য দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর লাল করার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিনি, সামান্য চিনি দেব টেস্টের জন্য, যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য একটুখানি চিনি দিচ্ছি, এটাতে টেস্টটা বাড়বে। আর কি এবার কষতে হবে যতক্ষণ না এই যে মশলাটা থেকে তেল না ছাড়ছে। তোমরা কিন্তু চলে যেও না, এই যে মশলাটা কষানো হয়েছে এর মধ্যে এখন জল দিতে হবে, জলটা ফুটবে তারপরে তো মাছটা দেবো, তারপরে তো গ্রেভিটা রেডি হবে, আর একটু থাকতে হবে তো। এবার দিয়ে দিচ্ছি জল, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, এই যে দিয়ে দিলাম জল, জল ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা মাছগুলো, বিগ সাইজের ট্যাংরা, এই যে মাছের জুসটাও দিয়ে দেব, এটাতেই কিন্তু মাছের একদম টেস্টটা ভরে আছে। লাল লাল ঝাল ঝাল ট্যাংরা কালিয়া একদম রেডি হয়ে গেছে। আর কি দেখবে, আর তো কিছু দেখার নেই। এবার গরম মশলা দিলেই রান্না শেষ। আজকে রান্নায় আমি একদমই ঘি দেবো না, এই গরম মশলার ফ্লেভারটাই থাকবে। দেখো কি সুন্দর কালার এসছে, যেমন তোমাদের বলেছি ঠিক তেমন কালারকে আমি আনতে পেরেছি। দেখো, চলো এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে প্লেটে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বানিয়ে ফেললাম লাল লাল ঝাল ঝাল ট্যাংরা মাছের কালিয়া। দেখো যেমন তোমাদের বলেছি তেমনই আমি বানিয়ে ফেলেছি। চলো এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো, কোথায় কি ভুল হয়েছে কোথায় কি হয়েছে সেটা দেখে আমাকে কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার কমেন্টে তো করতেই হবে, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করবে। টাটা।